এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। একদম ভালো লাগছে না। স্ক্যানে সব নর্মাল এলে আপনাকে বাড়ি ছাড়তে সময় লাগবে না। আপনি এবার আসুন জেঠিমা, ওনাকে সুস্থ হতে দিন। আমি একটু থাকি না, আমি 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 কান্নাকাটি করবো না, চুপ করে বসে থাকি। হসপিটালের তো কিছু নিয়ম আছে তাই না? সাবধানে থেকো দীপু। হ্যাঁ বাবা। মায়ের খেয়াল রাখিস। হ্যাঁ বাবা, তুমি একদম চিন্তা করো না, আমরা সকলে মিলে মায়ের খেয়াল রাখবো। সিস্টার, মা এই তো মা চলে এসেছে। মা বাবাকে কেমন দেখলে? বাবা ঠিক আছেন? না না, বলছি মা বাবা স্বাভাবিকভাবে কথা বলছেন তো? অ্যাক্সিডেন্টের কোনো এফেক্ট নেই তো? বাবা ঠিক আছে। স্ক্যান রিপোর্টগুলো যদি ঠিকঠাক আসে তাহলে রিলিজ করে দেবে বাবাকে। যাক বাবা, এতক্ষণে একটু রিলিফ পাওয়া গেল। মা তুমি চলো আমার সাথে, চলো। শুনলে তো বাবাকে বোধহয় কালকেই ছেড়ে দেবে। চিন্তা করো না তুমি। হ্যাঁ মা চলো চলো, কিচ্ছু হবে না, চলো চলো। দাঁড়ান দাঁড়ান ম্যাডাম, আপনি আসুন। আপনি কোথায় চললেন? হ্যাঁ, বড় মার সাথে সাথে থাকবো ভাবছিলাম। শরীরটা বন্ধ করে নিলা। বালাটা ফেরত দে। মাকে এখনো বালাটা দিসনি তো? হ্যাঁ দে, পালেটা আমার কাছেই আছে, আমি দিচ্ছি। লাগছে তো? এবার বুঝতে পারছিস কেন আমাদের টাকার দরকার? বালাটা তো এখানে নেই, তার মানে পড়ে গেছে। আমি তার মানে বালাটা হারিয়ে গেছে তো? হারিয়ে গেছে নাকি বিক্রি করে দিয়েছিস? না না, আমি বিক্রি করিনি, আমার কাছেই ছিল। এটা কি? এটা চাবিটা, বাড়ির চাবিটা। বাবা, বাড়ির চাবিটা এখনো তোর ওনার সঙ্গে বাঁধা আছে, অথচ বালাটা খুলে পড়ে হারিয়ে গেল। আমি সত্যি বলছি, আমি কিছু করিনি, আমার এখানেই রাখা ছিল। একটাও কথা বলবি না। তোকে কিন্তু চুরি করতে শুধুমাত্র আমিই দেখেছি। তুই কিন্তু হাতে নাতে ধরা পড়ে গেছিলি, আর সেই কথাটা আমি এখনো পর্যন্ত বাড়ির কাউকে কিচ্ছু বলিনি। যদি তুই চুরির দায়ে ধরা পড়েছিস, তার জন্য যদি আমার প্ল্যান বানচাল হয়, তাহলে তোর জায়গা কিন্তু সোজা জেলে। বাড়ি শুধু সবাই দেখেছে বালাটা কিন্তু তোর কাছেই ছিল। আমার কাছে ছিল, আমি জানি আমার কাছে ছিল, কিন্তু আমি সেটা বিক্রি করিনি। এক্সকিউজ মি, দাঁড়া। বিক্রি? আমি তো বিক্রির কথাই তুললাম না। দেখলি তো, একেই বলে চোরের মন পুলিশ পুলিশ। তুমি সন্দেহ তো করেছিলে, সেই জন্যই তো আমি আমাকে। একদম চুপ, একটাও কথা বলবি না। আমার শুধুমাত্র বালাটা চাই। তুই যদি বালাটা বিক্রি করে থাকিস, তাহলে সেই দোকানে টাকাটা ফেরত দিয়ে বালাটা নিয়ে আয়। আর যদি না পারিস, তাহলে তোর চাকরিটা তো যাবেই, তার সাথে সাথে আমিও দেখব জেলে বসে মিনিমুখ সাজার নাটকটা তুই কতদিন চালিয়ে যাস। বালাটা কিন্তু আমার চাই। মা কালী, কোথায় পড়লো আমার বালাটা? একটুখানি পথ দেখাও না, এখন তো সন্ধে হয়ে গেছে, কোথায় খুঁজবো আমি?
দাঁড়া, আমি নিয়ে আসছি। দেখ, বলের সঙ্গে আরো একটা জিনিস পেলাম। কি জিনিস? এই দেখ। বাহ, এটা পুরো চাকার মতো। এখানে কোত্থেকে এলো? জানি না রে, খাটের নিচ থেকে পেলাম। আমি তো এই রাস্তা দিয়ে গেছিলাম, বালাটা যদি পড়ে তো এখানেই পড়বে। কোথায় হারালাম আমি? মা কালী। ও ও বৌদি, বলছি এখানে কি কোনো বালা পড়ে থাকতে দেখে তো? সোনার বালা? বালা যদি দেখতাম অনেকক্ষণ আগেই গায়েব করে দিতাম। হে মা কালী, আমি তো কোনোদিনও কারো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে এটা কেন হচ্ছে? না না না, ভেঙে পড়লে চলবে না নীলা। ওই বালাটা তোকে খুঁজে বের করতেই হবে, যেভাবেই হোক। তার জন্য যত খোঁজার আমি তত খুঁজবো, হার মানবো না। যদি এই চাকাটা দিয়ে চল গড়িয়ে গড়িয়ে খেলি। এই নে, বল না। কোথাও পেলাম না আমি বালাটা। শেষ পর্যন্ত বালা চুরির দায়ে আমাকে জেলে যেতে হবে। আমি তো কিছুই করিনি। সমাজের কাছে আমার মাথায় হেঁট হয়ে যাবে। দিদি জানতে চাইলে কি উত্তর দেব আমি? আর বড় মা, বড় বাবু, ছোটদা বাবু, সবাই সবাই আমাকে ভুল বুঝবে। না না না, এটা হতে পারে না। এটা কিছুতেই আমি হতে দেবো না। আমাকে বালাটা খুঁজতেই হবে। আমি মিথ্যে অপবাদে সমাজের কাছে মাথা নত করবো না। আমাকে বালাটা খুঁজতেই হবে, যেভাবে হোক খুঁজতে হবে, খুঁজতেই হবে আমার। এই বিধু, নীলা কোথায় রে? নীলা? হ্যাঁ, কেন, কি করেছে আবার? না না, কিছু করেনি আসলে। বাচ্চাগুলো তো অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছে, তো নীলা তো লক করে বেরিয়েছে। এতক্ষণ ধরে ওরা পাশের বাড়িতে ওয়েট করছিল। এবার তো পিয়া সন্ধ্যা হয়ে গেছে বলে বারবার আমাকে কল করছে। বর্দি, হ্যাঁ ও বর্দি, কেন বাড়ির চাবিটা নাও। নীলা দিয়ে গেল, কিন্তু নীলা কোথায়? দেখেছো তো, এই জন্যই মেয়েটাকে না দেখলে আমার টেনশন শুরু হয়ে যায়। এই তো কদিন আগে ওই গোগল পাগল কিডন্যাপারের পাল্লায় পড়ে ওর উপর দিয়ে কি ঝড়টা বয়ে গেল বলতো? এতক্ষণ ধরে পাশের বাড়িতে বসে আছে ছেলেটা। না না, এটা নীলার খুব অন্যায় হয়েছে। আমি পাই মেয়েটাকে একবার দেখো আমি কি বলি। কি বলি বলতো তোরা? শরীর খারাপ নাকি? করবো না, চিন্তা হবে না বলতো? বলছি শোন শোন শোন, প্র্যাকটিক্যালি ভাব, বুঝলি? ছেলে মেয়েগুলো এতক্ষণ বাড়ির বাইরে রয়েছে, আগে গিয়ে তাদের ফেরাতে হবে, খেতে দিতে হবে। চাবিটা কোথায়? আমার কাছে। চাবিটা নিয়ে কেন বসে আছিস? মা, মা চলো বাড়ি যাই। চলো না রে পুনু, তোরা যা, আমার যেতে ইচ্ছে হচ্ছে না। আরে চা মা, গিয়ে স্নান খাওয়া কিছুই তো তোমার হয়নি। না দীপু, আমি তোর কাছে থাকি না এখানে। ঠিক আছে বড়দা, আমি মাকে খাইয়ে দেবো এখানে, তোমরা যাও। ও, তোমরা কি দাঁড়িয়ে থাকবে, বাড়ি যাবে? না না, চলো চলো বিধু, চল চল বিধু, চল, বিধু, চল। চলো চলো, শোন চলো অনি চলো। হ্যাঁ যাও, আমি আসছি। কি গো, বাড়িতে চলো তাহলে, ফ্রেশ হয়ে নেবে নাকি? ছেলেটা ওখানে একা। আমি এখানেই থাকবো। তুমি একটা কাজ করো, তুমি বাড়ি গিয়ে গুগলকে একটু দেখে শুনে রেখো, ঠিক আছে? ঠিক আছে, আমি যাচ্ছি। ও মা, আমি আসছি, দিদি আসছি। সাবধানে যাস তোরা। আজ হয় নীলার থেকে আমি বালাটা ফেরত নেব, নয়তো ওকে চুরির দায়ে জেলে পাঠাবো। তার আগে আর যেই ফিরুক না কেন, আমি তো বাড়ি ফিরছি না। যা, তোর একটু গেছে, এবার দেখ আমার পুরোটা। দেখ গেছিল, এবার দেখ, এবার দেখ আমারও যাবে। চুপ করে বসবে, আরেকবার হল্লা করলে কিন্তু দুটোকে পিষে মেরে দেবো। তুমি কখন এলে? আর এসে বাচ্চাগুলোকে কেন বকছো গো?
সাবিত্রী, সোনার বালা। সোনা? বাবা বাবা, বাহ, বাড়ির ভেতরে গুপ্তধন, হ্যাঁ? আর আমি এই ব্যবসা গরমে রাস্তায় রাস্তায় হেরিয়ে হচ্ছিলাম, হ্যাঁ? এগুলো এগুলো খাঁটি সোনা, হ্যাঁ? ফটিকদা, দাও না, এটা আমাদের কারণ না, দাও না, দাও। আমাদের কারণ নয় তো এখানে কি করছে এটা নীলা? মা, আমি তো এটা খাটের নিচ থেকে পেয়েছি। আমি আর দাদা তো খেলছিলাম মা। খাটের নিচে সোনার বালা, তাও আমাদের মতন গরিবের ঘরে। এই গরিব আমরা ছিলাম রে মুখপুরি, আর গরিব থাকবো না। এই বালা বেচে ফটকে মাল্লু কামাবে, করে ক্যাশ। না, এটা কোথা থেকে এসছে সেটা জানার তো কোনো দরকার নেই, এটা আমাদের নয়। ফটিকদা, এটা আমাদের, ফেরত দাও। এই খুব একেবারে হড়বড় করছিস যে, হ্যাঁ? ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবার এত তরপরানি কেন, হ্যাঁ? আরে কি যাতা বলছো বলো তো তুমি? যাতা বলছি না, যাতা বলছি। ওই বসু বাড়ি থেকে এই মালটা হাতিয়ে লুকিয়ে রাখতে চাইছিলি, তাই না? ঠিক করে বল, সেটাই তো। কি রে নীলা, উত্তর দে, ওটা কি বলছে? তার মানে চুরি? দিদি, ফটকে দা না যা ইচ্ছে তা বলছে, তাই বলে তুই এরকম বলবি? চুরি করতে যাব কেন আমি? আমি ওই বাড়িতে কাজ করার সময় এটা নিচে পেয়েছিলাম, তারপর এটা আমি অন্যায় বেঁধে রেখেছিলাম কোনোভাবে, তখন বাড়িতে এলাম না, পুড়ে গেছে, খাটের তলায় ঢুকে গেছে হয়তো। চুরি কেন করব আমি? বিশ্বাস কর, এটা সোনা নয়, এটা এই বালাটা সোনার নয়। তুই আমাকে চিনাবি সোনা? এটা এটা ইমিটেশন, তুমি কেন বুঝতে পারছো না? এই বালাটা সবসময় বড় মা হাতে পরে থাকে, আজকালকার যুগে কেউ বাড়িতে সোনার বালা পরে ঘুরে বেড়ায়? দাও এটা, দাও। আজকাল বেশ চালবাজিটা ভালোই রপ্ত করেছিস তো নীলা। দাও এটা, অনেকক্ষণ ধরে বলছি কিন্তু তোমাকে। ফটকে কেউ আর টুপি পরাতে পারবে না, বুঝলি? এই বালাটা নিয়ে সোনার দোকানে যাব, যাচাই কর। যদি এটা ইমিটেশন হয় তোকে দিয়ে দেবো, আর যদি এটা সোনা হয় তাহলে সাথে সাথে বেচে দেবো মোটা টাকায়। কি বলছো নাকি তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? তুমি বুঝতে পারছো না, এই বালাটা যদি আমি ফেরত না দিই ওরা আমায় চোর ভাববে, শুধু শুধু আমায় কাজ থেকে তাড়িয়ে দেবে। তখন কি করবো আমরা? দাও এটা। আরে এরকম করছো? ও দুবেলা কাজ করে তো তোমার সন্তানদের মুখে দুপুরটা খাবার চটাচ্ছে, দিয়ে দাও না। ফটিকদা, দাও। আরে দাও না। না, তার কোনো মতেই দেওয়া যাবে না। হ্যাঁ, আগে খালি চোখে দেখে তাও এটা সোনা কিনা ভাবছিলাম। তোর টানা হাঁচড়াতে এটা আমার কাছে জলের মতো পরিষ্কার যে এটা আমার সোনার বালাই হবে। আর তুই তুই এই আমাকে আমাকে ঢপবাজি দিচ্ছিলিস, দিয়ে ইমিটেশনের গপ্প পাচ্ছিলি। আরে আমি সত্যি বলছি, আমি মিথ্যে কথা কেন বলবো তোমাকে? দাও, দাও এটা, দাও এটা, দাও না। অন্যদের জিনিস নেওয়া ভালো নয় বাবা, দিয়ে দাও, দিয়ে দাও না। এটুকু একটা বাচ্চা মেয়েও বুঝতে পারছে, দাও। আরে আর জ্ঞানদা পিসি এসেছে, মা মাসির থেকে এক কাঠি বাড়া। সোনার বালা আমি তো বেচবই বেচবো। ফটিকা, ফটিকা দাঁড়াও। দীপু আবার মাকে নিয়ে বাবার কাছে চলে গেল। আরে বাবা, আমি বুঝতে পারছি না, আমি কি কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকার জন্য নার্সিংহোমে পড়ে আছি নাকি? আর এদিকে বাবার মাকেও এটা বোঝাতে হবে
যে বর্দির চেয়েও আমি অনেক অনেক ভালো এবং যোগ্য বৌমা। তাই সবাই চলে যাওয়ার পরেও আমি মায়ের কাছে এখানে নার্সিং হোমে পড়ে আছি। সেটাও ঠিক যে বাবার রিটায়ারমেন্টের টাকার বেশিরভাগ টাকাটা তো আমাকেই পেতে হবে, কিন্তু তার জন্য তো মাকে ইমপ্রেস করতে হবে। সেটা আমি কোনোভাবেই করতে পারছি না। এখন কেমন আছো বাবা? কোনো অসুবিধা হচ্ছে না তো? আর আর কোথাও ব্যথা আছে? এই মাথার পেছন দিকটা একটু দপদপ করছে, এছাড়া আর কোনো সমস্যা নেই। এ কি মিনু, তোমার হাত খালি কেন? বালাটা কোথায় গেল? এটা নিয়ে এটা বিক্রি করে যা পাওয়া যায় আপাতত তাই দেখছো। ওমা, হ্যাঁ ঠিকই বলছো তো, আমিও তো খেয়াল করিনি। আচ্ছা মা, তোমার বালাটা তো হাত থেকে পড়ে যাওয়ার কথা না, তা তুমি কি কোথাও খুলে রেখেছিলে নাকি বলো তো? এই রে, এখন যদি বলি পুনরায় এটা হাসপাতালে বিল মেটানোর জন্য নিয়েছে, তাহলে তো মানুষটা কষ্ট পাবে। তুমি কি গো, এই শরীর খারাপের মধ্যে এখন বালা নিয়ে পড়লে? এসব কথা বাড়ি ফিরে হবে, আগে সুস্থ হয়ে ওঠো। আমাদের বিয়ের পর এটা আমার প্রথম উপহার। কোনোদিন তোমাকে খালি হাতে দেখিনি। আজ এমন কি হলো যে তোমাকে বালাটা খুলে ফেলতে হলো? না না, সেরকম কিছু না, আসলে বৌমাদের দিয়েছি একটু পালিশ করিয়ে নেওয়ার জন্য। ও তাই বলো, তাহলে সেটা আগে বললেই হতো, এত কথা উঠতোই না। বাড়িতে ফিরেও যদি ও পালাটা দেখতে না পায় তাহলে কি জবাব দেব? ম্যানেজার স্যার আবার ফোন করছেন কেন? বাবা, আমি বলছিলাম কি, আমার একটা জরুরি ফোন এসেছে বুঝলে, আমি কথা বলে আসছি, কেমন? আসছি। হ্যাঁ বলুন। হ্যাঁ দীপু, কাল কিন্তু তোকে খেলতেই হবে। বাবা, বাবা তুমি ঠিক আছো? এই যে বৌমা, তুমি বাড়ি ফিরে যাওনি? ও কাল ম্যাচ আছে নাকি অন্য ক্লাবের মাঠে? হ্যাঁ আছে তো, তোকে তো বলেছিলাম আমি, তোকে কিন্তু খেলতেই হবে দীপু। আমার বাবা হসপিটালে ভর্তি, আমি বুঝতে পারছি না কি করব না করব। শোন দীপু, ক্লাব আমার একার নয়, তুই না খেললে আমাকে অনেক জায়গায় জবাবদিহি করতে হবে, সেটা বুঝে তুই ডিসিশন নিস। আমি ধরে নিচ্ছি তুই কালকে ম্যাচটা খেলছিস। হ্যালো স্যার, হ্যালো। বাবাকে এই অবস্থায় হসপিটালে রেখে আমি খেলতে যাব কি করে? গোগল কি করছে? গোগল তোর বাবার কাছে আছে। আমি আসলে আমি থেকে গেছি চিন্তায় চিন্তায় সারাটা দিন, আসলে আমি আর পারছিলাম না। বড় বৌদি অবশ্য বাড়ি ফিরে গেছে, আমাকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তোমাকে আর মাকে এখানে এভাবে ফেলে রেখে আমি কি করে যাই বলো? তোমার টেনশন হবে না? অনেক ভাগ্য করে এমন বৌমা পেয়েছি, দেখেছো মিনু, সবাই চলে গেছে, ও কিন্তু বাড়ি ফিরে যায়নি। অবশ্য অনুদের নিশ্চয়ই কাজ আছে, তাই ওরা বাড়ি ফিরে গেছে, না হলে ওরাও থেকে যেত, তাই না? বাবা, অনি তো আজকে অফিসেও যায়নি, ও এতক্ষণ এখানেই ছিল, ওই যে গোগলকে দেখতে হবে দেখে আর কি, তার জন্য অবশ্য ওর স্যালারি কাটা যাবে, কিন্তু তাতে কি হয়েছে? টাকা আসবে যাবে, স্যালারি বাড়বে কমবে, কিন্তু সবার আগে আমাদের এইটা ইম্পর্টেন্ট যে বাবা সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, তাই না মা? আচ্ছা মেজো বৌমা, শুনলাম তোমার মা নাকি ওই হাতের পালাটা পালিশ করতে দিয়েছে, একটু বলো তো, ওই পালিশ টালিশ করে তাড়াতাড়ি যেন ফিরিয়ে দিয়ে যায় বালাটা। বাবা, ও নিয়ে তুমি একদম চিন্তা করো না, মা ঠিক সময় মতো মায়ের বালাটা ফিরে পাবে। বাবার মন তাহলে যেটা হয়ে গেছে,
এবার নীলা বালাটা আনলি মায়ের মন চেতে যাবে। উফ সৌমিলি, ইউ আর জিনিয়াস, সত্যিই জিনিয়াস। ফটিকদা দাঁড়াও, দাঁড়াও বলছি। এই বালাটা কিন্তু তুমি বিক্রি করতে পারবে না। চোর চোর, লোকে চুরি করছে। ধরো ওকে, ধরো সবাই মিলে ধরো ওকে, চুরি করেছে। চুরি করেছি? কি হয়েছে কি হয়েছে? দাদা এই আমার সোনার বালা চুরি করেছে। সোনার বালা? মেরে না তোর ছাল ছাড়িয়ে দেবো। দে দে সোনার বালাটা দে। এই নীলা, কি আজে বাজে বলছিস? আবার বড় বড় কথা, চুরি করে? আপনারা ভুল বুঝছেন, এটা ও আসলে ও একটা মিথ্যেবাদী। আমি কোনো চুরি চিন্তাই করিনি।